আমি আজকে ধন্য যে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে পারছি। আই হোপ টু গ্রো বেটার। একটি মানুষ সরকারের অনেক বড় দায়িত্বে থেকেও যে উনি গানের মাধ্যমে মিটিং করতেন, এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। মৃত্যুতেই আমাদের সার্থকতা। একটি মানুষকে তার চলার পথে অনেক শক্তি যোগায়। আমার হাত ধরে আসার সৌভাগ্য সিরাজ ভাই, সাগর ভাইয়ের মতো মানুষের, যারা আমি বোঝার আগে আমাকে তারা বুঝে নিয়েছিল যে এর মাঝে কিছু আছে। এবং আজকে এখানে জুরি বোর্ডে থাকার মানে অনেক কি বলবো, অনেক দায়িত্ব বোধের জায়গা থেকে আমাকে বিশ্বাস করে একটা পথ চলতে পারার শক্তি দেয়া এবং আমাকে জুরি বোর্ডে ইনক্লুড করা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এখানে আরো একটি জিনিস আমার প্রাপ্তি, সেটা হলো যে আমি এখানে বসে বুঝতে পারি যে কি হচ্ছে, বাংলাদেশের মিউজিক কোন দিকে যাচ্ছে, কে ভালো কাজ করছে, এবং যাদের সাথে বসে আমরা বেসিক্যালি এই জুরি বোর্ডের কাজগুলো করে থাকি তারা হলেন প্রথিতযশা বড় বড় শিল্পী মানুষ, যাদের সাথে একটি ছবি তোলা, যাদের দুটো কথা শোনা, অনেক বাকবিতণ্ডার মাঝখান দিয়ে আমাদের একটি বিচার কার্য চলে। তো সেই মুহূর্তগুলো আসলে পথ চলার পাথেও। তা আমি বলবো এই যে একজন মেহরিনের গড়ে ওঠার পিছে অনেকগুলো মানুষের সম্মিলিত ধন্যবাদ পাওয়ার মতন কাজ, এবং আমি মনে করছি যে আমি আজকে ধন্য যে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে পারছি। একজন সিরাজ ভাইকে, একজন সাগর ভাইকে ধন্যবাদ দেওয়ার ভাষা একজন ছোট্ট মেহরিনের হয়ে ওঠে না, কিন্তু আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আই থ্যাংক ইউ ভাইয়ারা যে আমাকে আপনারা এত বিশ্বাস করে, এত শ্রদ্ধা ভরে আমাকে সেই ছোট্ট মেহরিনকে চ্যানেল আয়ের প্রথম মুখ করে তোলা। আমি এখনও বুঝি না যে মানে ওয়াই। সো আই হোপ টু গ্রো বেটার। আমি আরও চাই যে আমি আরও আমার স্বপ্নের শিখরে উঠি। আমি এখনও মনে করি যে আমার পথ চলা মাত্র শুরু। আমিও কোনো দিন আপার মতন যোগ্যতা অর্জন করি যে আমিও একটি পুরস্কার পাবো। তো আপাকে আমার অনেক অনেক ধন্যবাদ। আব্বাসী ভাইকে ভীষণ মনে করছি, আমি আব্বাসী ভাইয়ের সাথে অনেক কাজ করেছি, এবং একটি মানুষ সরকারের অনেক বড় দায়িত্বে থেকেও যে উনি গানের মাধ্যমে মিটিং করতেন, এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। এবং মিটিংয়ে অনেক কথা বলার শেষে যখন উনি ওনার উদার কণ্ঠে একটা গান গেয়ে উঠতেন, তখন মনে হতো যে মিটিংয়ের সব কথা ওই গানের মাধ্যমে সাকসেসফুল হয়ে গেল। তা আমি ভীষণভাবে মনে করছি আব্বাসী ভাইকে। এরকম মৃত্যু সার্থক। আমরা যারা গান বাজনার সাথে জড়িত আছি, আমার মনে হয় মৃত্যুতেই আমাদের সার্থকতা। যখন মানুষের চোখ দিয়ে পানি একটু পরে একটি গান গেয়েছি বলে, এটা অনেক বড় প্রাপ্তি। ধন্যবাদ আমাকে এখানে আজকে কিছু বলবার জন্য।